আমাকে বলে ভাই আমার 500 টাকা দিবেন, আমি আপনার সাথে সাথে আইনা দিব। লালে ভরা, দেখতে সুন্দর লাগে না, মানায় না, শুধু শুধু লাগা রাখতে ভাই। বিয়া কি হয়েছে চোরবাটপারের জায়গা। Hey everyone, this is Evan and you're watching my YouTube channel HFR Vlogs. এখন সময় যখন বিকাল 4টা, তখন বের হলাম রাইডে। পরিবেশটা সুন্দর, সকালে মেঘলা মেঘলা ছিল, ভাবছিলাম বৃষ্টি আসতেও পারে, হালকা পাতলা ঝিরিঝিরি ফোঁটাও পড়ছে বৃষ্টির। তবে এখন বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নাই, এখন মোটামুটি ঠিকঠাক আছে। মোটামুটি কেন, দেখতে তো পারছেন সেই পরিমাণ ঠিকঠাক আছে, মানে রোদে হাতটা একদম ঝলসে যাচ্ছে। তবে মেঘলা পরিবেশ থেকে যখন রোদের দেখা পাই বা রোদের ছোঁয়া পাই, তখন মানে মনটা এমনি ভালো হয়ে যায়, পরিবেশটা মানে মনটা উৎফুল্ল লাগে আর কি রোদের সময়। চলে আসছি উত্তরা সেন্টার। আমি এখান দিয়ে সোজা গোল চত্বর পার হয়ে যেতে পারি। আমি আজকে একটু সেন্টারের ভিতর দিয়ে যাই, এই সোজা এই রাস্তা দিয়ে গেলেও বিয়াবাড়ির ওই দিক দিয়ে বার হওয়া যাবে, এই দিক দিয়ে গেলেও বার হওয়া যাবে। তো আমি পিছনের সাইডটা দিয়ে যাই, সবসময় তো সামনের সাইড দিয়ে যাই। আজকে সকাল আসার সময় অনেকগুলো সার্জেন্ট দেখতে পাচ্ছি রাস্তায়, যে বিয়াবাড়ির সাইডে, সেক্টরের ভিতরে, সেক্টরের বাইরে, সব দিকে আজকে পুলিশ ছিল। জানি না কি, হয়তো বা কোনো দরকার আছে, এই কারণে চেকপোস্ট হয়তো বা বসাইছে। এখন লাগছে প্রচণ্ড পরিমাণ ক্ষুধা। ভার্সিটিতে গিয়েছিলাম, ভার্সিটি থেকে ক্লাস শেষ করে মাত্র বের হলাম। রাস্তা ক্রস করতে হবে, গাড়ি তো আসতেই আছে, গাড়ি গাড়ি গাড়ি। আমি পার হয়ে চলে যাই। এবার কি করে, এরকম রং উল্টাপাল্টা একটু হবেই, একটু মানুষ মাঝে মধ্যে রং মারবেই, এটা কোনো ব্যাপার না। রোদের উত্তেজনা বেশি। উত্তেজনা বলতে আবার অন্য কিছু না, মানে রোদের তেজ আজকে অনেক বেশি। বিকালের এই টাইমটা রাস্তাঘাট ফাঁকাই পাচ্ছি। এমনি সময় তো সকালে যখন আসি তখন এই রাস্তাটা ব্যস্ত থাকে, যদিও এটা ব্যস্ততার রাস্তাই, কারণ সব দিকের গাড়ি এই দিক দিয়ে চলাফেরা করে, আর এটা এখন রানিং রাস্তাই। তবে সেই তুলনায় এখন মোটামুটি তুলনামূলক গাড়ির ভিড়ভাড়টা কম, আর একটু পরে ভিড়ভাড়টা শুরু হবে বিকাল টাইমে। সকালে এবং বিকালে বেশি ভিড় থাকে এই রাস্তায়। এবং আশেপাশে দেখতে পাচ্ছেন চটপটির দোকান টোকান, মেলা টেলা বসতে শুরু করছে। মেলা যদিও না, এইসব মানে চটপটির দোকান, তারপর টুকটাক যে দোকান টোকান আছে, বিকাল টাইমে তো তাদের বিক্রি বাট্টা বেশি হয়, কারণ বিকাল টাইমে অনেকে ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, অনেকে একা আসে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে, আর কাপলস যারা আছে তারা তো আসেই। একটা ভিজিটিং স্পট হয়ে গেছে আর কি ঘোরার জন্য। এই টাইমটায় সবাই দেখছি খুব তারার মধ্যে আছে। আমি কিন্তু বেশি কম স্পিডেও চালাচ্ছি না, 50, 55, 60 এভারেজে স্পিডে চালাচ্ছি আমি। তারপরও দেখছি শুধু পিছন থেকে হর্ন দিয়ে আমাকে পাস করে চলে যাচ্ছে, মানে সবারই খুব ব্যস্ততা মনে হয়। এই টাইম তো অফিস ছুটির টাইমও না, অফিস তো মেবি 5টার দিকে ছুটি হয়, এখন বাজে কয়টা, 4টা। এই টাইমেই এত ব্যস্ততা, আর প্রত্যেকটা গাড়ি দেখছি মানে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত, পেছন থেকে হর্ন দিয়ে সব আগে চলে যাচ্ছে। গাড়ি রিক্সাও পারলে আমাকে ক্রস করে চলে যায়, এমন একটা পরিস্থিতি। মানে সবাই খুব তাড়ার মধ্যে আছে, খুব ব্যস্ততা। অনেকে আমার এই জিনিসটা নিয়ে প্রশ্ন করেন যে বাইকে এটা দেখতে সুন্দর লাগে না, মানায় না, শুধু শুধু লাগা রাখতে। ভাই এটা শুধু শুধু না, এটা হচ্ছে হেলমেট লক। এই লকটার জন্য আমার হেলমেটগুলো এখন সেফ থাকে। তো আপনাদেরকে যেহেতু হেলমেট লক নিয়ে কথা বলতেছি, তো একটা কাহিনী শেয়ার করি। এইটা 2023 সালের কথা। তখন আমি বিআরটিএতে গিয়েছিলাম আমার বাইকের পেপারসের জন্য আপডেট করতে, মানে বিআরটিএতে কিছু কাজ ছিল আর কি। তো গেছিলাম মিরপুর বিআরটিএতে। তখন বাইকের হেলমেট টেলমেট লক টক ইউজ করতাম না আমি। তো বিআরটিএর ভেতরে গেছি, আমার 10 মিনিটের একটা কাজ, যে 10 মিনিট আমার কাজটা শেষ হয়ে যাবে, আমি কাজটা সেরে বের হয়ে যাব। তো এখানে আমি গিয়ে আমার বাইকটা রাখছি বিআরটিএর পার্কিংয়ে, বিআরটিএর এরিয়ার ভিতরে, বাউন্ডারির ভিতরে, বাইরে না কিন্তু, ভেতরে বাইকটা রাখছি। বাইক মানে লক করে রাখছিলাম, বাট হেলমেটটা লক করা হয় নাই। হেলমেট সারাক্ষণ আমার হাতেই ছিল। তো যখন আমি ভিতরে অফিসে কাজের জন্য গেছি, তখন আমি জাস্ট আমার হেলমেটটা আমার বাইকের এইখানে রেখে তারপর আমি গেছিলাম ভিতরে কাজটা সারার জন্য। তো 10 মিনিটের কাজ, 10 মিনিটে আমি কাজটা সেরে যখন বাইকের কাছে আসলাম, দেখি আমার হেলমেট নাই। তো আমার তো মাথা নষ্ট ভাই, এখন ঢাকা শহর হেলমেট ছাড়া আসবো, যদি মামলা টামলা খেয়ে যাই। তো এখন হেলমেট নাই। তখন আশেপাশে অনেকে জিজ্ঞেস করলাম, বলে না ভাই এখানে তো কোনো সিকিউরিটি নাই, এটা যার যার দায়িত্বে তার তার রাখতে হবে। আর এখানে তো সবাই জানে যে চুরির প্রবণতা থাকে, গাড়ি পর্যন্ত চুরি হয়ে যায়, আর আপনি আপনার হেলমেটের আশা করতেছেন। ভাই এটা একটা সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ, এর ভিতর থেকে যদি চুরি হয় তাহলে বাইরে আর কি নিরাপত্তা থাকে।
তো এরপর থেকে আমি লকটা কিনছি। এই লকটা তখন থেকে ইউজ করে আমি বাইক যেখানে রাখি না কেন আমার হেলমেট সাথে থাকলে হেলমেট দিয়ে বাইকটা বাইকের সাথে হেলমেটটা লক করে রেখে দিই, যাতে করে আমার হেলমেটটা সিকিউর থাকে এবং চুরি হওয়ার পসিবিলিটি কম থাকে। পরে ভাই যে কষ্ট করে আসছি, ওই যখন হেলমেটটা চুরি হয়েছে তখন আমার সাথে এক্সট্রা কোনো হেলমেট নাই। তো খালি মাথায় ঢাকা শহরের ভিতর দিয়ে চালায় আসবো মিরপুর, আসতে হবে আমার 10 নাম্বার দিয়ে। তো এখানে তো জায়গায় জায়গায় সার্জেন্ট, কীভাবে যা আসছি কোনো মতো 10 নাম্বার আসছি, একটা কমের মধ্যে একটা হাফ ফেস হেলমেট কিনছি 10 নাম্বার ভিতরের রাস্তাগুলো দিয়ে আসছি চেপা চাপা মেরে। তো ওইখানে এসে একটা হাফ ফেস হেলমেট কিনছি জাস্ট আমার ওই দিনের কাজটা চালানোর জন্য, যাতে করে অ্যাটলিস্ট মামলার হাত থেকে বাঁচতে পারি। তো পরে ওই হেলমেট কিনে ওইটা চালায় তারপর আসছি। এরপর থেকে আমার শিক্ষা হয়েছে আমি কোথাও গেলে আমার হেলমেট আগে লক, তারপর হচ্ছে অন্য কথা। এবং আমি এরপর থেকে যে লক এখানে রাখছি, এখানে আছে লক আর কখনো খুলি নাই। আমি যেখানে যাই লক আমার সাথেই থাকে, এবং যেখানেই যাই হেলমেট নিয়ে গেলে আমার লকটা এখানে লক করে রাখি। তো এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি, কোনো কিছু নিরাপত্তা নাই আর হেলমেটেরও নিরাপত্তা নাই। বাইক তো চুরি হয়, এটাও হরহর, হেলমেটও চুরি হয়, এবং এমন এমন জায়গা থেকে চুরি হয় যেটা আর কি এক্সপেকটেশন ছিল না। এরপর থেকে বিআরটির উপর থেকে ভরসা উঠে গেছে, বিআরটি হচ্ছে চোরবাটপাড়ের জায়গা। এবং ওইখানে গেলে ভাই সরকারি কাজ, যেই কাজটা আপনি 2 মিনিটে সেরে দিবেন, কোনো টাকা লাগবে না, সেই কাজটা সারার জন্য দেখবেন যে দালালে ভরা। বেশি কি উদাহরণ দেবো, আমি যখন আমার লাইসেন্স আনতে গেছি, বাইকের স্মার্ট কার্ড আনতে গেছি, লাইসেন্স তো আমার পোস্ট অফিসে সেন্ড করে দিয়েছিল, তো ওইটা নিয়ে প্যারা হয় নাই। তো যখন আমি আমার বাইকের স্মার্ট কার্ড আনতে গেছি, তো তখন ভাই স্মার্ট কার্ড আর কি, জাস্ট আমার অ্যাকনোলেজ পেপারটা জমা দেবো এবং ভিতর থেকে স্মার্ট কার্ডটা এনে আমার সিরিয়াল দিবে, সিরিয়াল ধরে আমার কার্ডটা দিয়ে দিবে। তো এর জন্য বাইরের দালাল চক্র এখানে দাঁড়ায় আসছে, জিজ্ঞেস করে ভাই কি করতে আসছেন, আমি বলছি ভাই এটা করতে আসছি, আমি আমার স্মার্ট কার্ড নিব। তো বলে ভাই আপনি আমাদের কাছে দেন, না হলে স্মার্ট কার্ড পাবেন না, এই সেই ভুগি চুগি অনেক কথা বললে, মানে এমন একটা ভাব দেখাইছে আমি যেমন এইখানে নতুন বাইক চালাই, বাইকিং সেক্টরে নতুন, আমি বিআরটির রুলস রেগুলেশন